সারাটা দিন কাজ করতে থাকি। কাজের কাজ, ঘরের কাজ, বাচ্চাদের কাজ, নিজের জন্য নিজে কি করব, কি না করব, কাজের কি হচ্ছে, ভবিষ্যতের চিন্তা সবকিছু মিলিয়ে মাঝে, মাঝে এতটা টায়ার্ড হয়ে যাই না। তারপরেও দেখি যে না আমি তো হাসছি, আমি তো হ্যাপি আছি, আমি তো ভালো আছি। সত্যি বলতে কি জানেন? আমি না আফসোস করা বন্ধ করে দিয়েছি। আফসোস এমন একটা বড় একটা জিনিস, যখনই আপনি আফসোস করতে শুরু করবেন দেখবেন আপনার জীবনের কোনো কিছুতেই আপনি শান্তি খুঁজে পাবেন না। যেই দিন থেকে আমি আফসোস করা বন্ধ করে দিয়েছি, মানুষের কাছ থেকে এক্সপেকটেশন বন্ধ করে দিয়েছি, জীবনে আমার আপনি আপ সিম্পল আর সুন্দর হয়ে গেছে। তো আজকের দিনে যেটা হচ্ছিল আমি কলিজা না সরি গিলা আর হার্ট বানাবো। ওটা রান্না শুরু করেছিলাম কিন্তু তারপর দেখলাম যে আমার টমেটো নেই। তো ওই টমেটোই স্কুল থেকে বাচ্চাদের পিক করার আগে আমি আর আরিশ চলে গেলাম, নিয়ে আসলাম। এতটুকুন টমেটো 2 পাউন্ড ৮০ পেন্স দিয়ে কিনেছি। খুব দুঃখ লাগছিল আমার বাসার কাছের এই জায়গাটাতে টমেটো একটু দাম। কিন্তু আমাদের ঘরে কোনো খাবার-দাবার অ্যাকচুয়ালি টমেটো ছাড়া মোস্টলি খানা-দানা অ্যাকচুয়ালি টমেটো ছাড়া হয়ই না। তো আমি বেসিক্যালি যেটা করেছি পেঁয়াজের মাঝে ফ্রেশ জিঞ্জার, গার্লিক আর টমেটো দিয়ে একটুখানি মরিচ দিয়ে চড়িয়ে দিয়েছি জাস্ট সটে করার জন্য। আর এদিকে আমি একটু আটা গুঁদে নিচ্ছি রুটি বানানোর জন্য। তো আপনাদের সাথে ওইদিন আমি শেয়ার করেছি আমি কোন আটাটা ব্যবহার করি। যখন যেটা পাই অ্যাকচুয়ালি ওটা যদি না পাই আমি মিডিয়াম ফ্লাওয়ারও ব্যবহার করি। আর এখানে যেটা হয় হালকা কুসুম গরম পানি দিব, লবণ দিব আর তেল দিয়ে আমি আটাটা মাখাবো। আর এই তো আমার গাছগুলোর সাথে একটু হ্যালো, হ্যালো করালাম। এখনও পর্যন্ত তো ঠান্ডা বাইরে এখনও পর্যন্ত গরম হয়নি প্রপারলি। তো এদেরকে ভেতরেই রাখি। মাঝে, মাঝে সূর্যের আলোটা এদিকে আসলে তখন দিয়ে দিই। আর এই তো আমার পেঁয়াজ আর সব কিছু সটে হয়ে যাওয়ার পর এটাকে জাস্ট ব্লেন্ড করে নিব। ইজি, খুব ইজিলি এই জিনিসটা হয়ে যায়। এটা আমার শাশুড়ি আমার রেসিপি অ্যাকচুয়ালি যেকোনো তরকারি এভাবে করা যায়। আর এটার টেক্সচারটা খুব সুন্দর, থিকনেস ভালো আসে আর কি। আপনারা বলতে পারেন আপু পেঁয়াজ তাহলে তো আমরা বেটেও দিয়ে দিতে পারি। হ্যাঁ, দিতে পারেন। কিন্তু ওই যে ফ্রেশ জিঞ্জার গার্লিকটাও দিচ্ছি, হ্যাঁ ওটাও দিয়ে দিতে পারেন। কিন্তু একটু যে আলাদা, আলাদা কষাতে হবে। আর এটা হচ্ছে কুইক। আমার শাশুড়ি আমাকে সব কুইক জিনিসগুলো শিখিয়ে দেয়। বলে কি তু তো वैसे ही फास्ट है, तुझे और भी फास्ट चीज़ें सिखा देती हूँ आजा। তো ব্লেন্ড করা পেঁয়াজের মাঝে আমি সব মশলাই দিয়ে দিয়েছিলাম হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, গরম মশলা। আর তারপর ওটাকে ভুনা করতে দেবো। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটা ভুনা করবো নাইস ১০-১৫ মিনিট। অ্যান্ড দেন তারপর বাকি জিনিসগুলো দিয়ে দেবো। আর আটা গুঁদা যেটা মাঝে, মাঝে আমি একদম গরম পানি দিয়ে করি, আবার মাঝে, মাঝে হালকা কুসুম গরম পানি দিয়ে করি। হালকা কুসুম গরম পানি দিয়ে করলে না সুন্দর নাইস একটা স্ট্রেচি কিন্তু ভাব আসে। আর গরম পানি দিয়ে করলে ওটা রুটিটা আবার খুব বেশি নরম হয় আর খেতে আলাদা তুলতুলে নরম লাগে। তো এই তো আমি একটু তেল উপরে মাখিয়ে এটা সাইডে রেখে দিব। আর হার্ট আমার বড় ছেলের খুব পছন্দ। তো হার্ট আর এখানে ছিল গিলা। এই ২ টা জিনিস ওইদিন আমরা কলিজিটা রান্না করেছিলাম। আজকে এই ২ টা জিনিস একসাথে দিয়ে রান্না করলাম। দারুণ মজার হয়। এই যে দেখেন রাত্রেবেলার ফুটেজ অন্ধকার হয়ে গেছে। তো একটু ধনিয়াপাতা দিয়ে দিয়েছিলাম। খুব মজা হয়। একটুখানি ব্ল্যাক পেপার আর লেবুর রস লাস্টে দিয়েছিলাম। আর এখানে হঠাৎ করে বলল, "মিঠে মে ক্যা হ্যায়?" আমার হাসব্যান্ড। আমি আসলে মিঠে মে সেমাই বানাই দিতেছি তোমাকে। পরে চটজলদি একটুখানি দুধ একটু আধা কেজি দুধের মাঝে এরকম ছোট্ট একটু পরিমাণ সেমাই দিয়ে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। দেখো আজকে এলাচ দিচ্ছি, কোনো সমস্যা নেই তো? বলে, "না, আজকে এলাচ দিয়ে যায় যত ইচ্ছা তত দাও, সমস্যা নাই।" একটু গুঁড়া দুধও দিয়ে দেবো আর একটুখানি স্যাফরন দিয়ে দেবো। স্যাফরন আমার শেষ হয়ে গেছে, আমার স্যাফরন আনতে হবে। এটা মাঝে, মাঝে না রাইসে খুব জরুরি একটা জিনিস। যেমন জরুরি হচ্ছে এই লবণ। মিষ্টি জিনিসে যদি একটুখানি লবণ না যায় না তাহলে কিন্তু মিষ্টি, মিষ্টি লাগে না। মিষ্টিকে মিষ্টি করতে হলে একটুখানি লবণের দরকার আছে। লবণের মতো ভালোবাসা একটা রাজার কাহিনী ছিল। আপনারা কে, কে জানেন জানি না। বাট ওই গল্পটা না হয় আপনাদেরকে আরেকদিনই শোনাবো। তো এই হচ্ছে আমার ফুলা, ফুলা গরম, গরম তাজা, তাজা রুটি। আর এটাই ছিল আমাদের রাতের ডিনার। আল্লাহর কাছে লাখ, লাখ শুকরিয়া। আর একটা সুন্দর দিন কেটেছে আমাদের। এত তো ব্যস্ততার মাঝেও জীবনের আমার উদ্দেশ্য আছে, কিছু করার একটা ইচ্ছা আছে। সেই সব জিনিস নিয়ে বাচ্চাদের খেয়াল রাখতে, রাখতে জীবনটা চালাতে থাকি। বাই দ্য ওয়ে কালকে রাজমা চাওয়াল বানাবো। এজন্য আমি কিডনি বিনসগুলো ভিজিয়ে রাখলাম। রাতের খাওয়া-দাওয়া এই ছিল। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আজকে এখানেই বিদায় নিই। আল্লাহ হাফেজ।